এটা জগৎকে শিক্ষা দান করবার জন্য সবই হচ্ছে ভগবানের লীলা। ভক্ত এবং ভগবানের এই লীলা শ্রবণ করার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে কিভাবে পরিবর্তন করতে পারি। পরিবর্তনটা হচ্ছে কি, এই জড়জাগতিক সমস্ত ভাবনা পরিত্যাগ করে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করার মধ্য দিয়ে আমরা এক অপ্রাকৃত আনন্দ লাভ করব। তাই এই যদি জিলা উৎসব পানিহাটিতে হয়েছিল আজকে সেই দিন। তাই আজকে আর এক নাম বলা হয় দণ্ড উৎসব। কোনো ভক্ত বা কোনো বৈষ্ণবের চরণে যদি কেউ জানতে এবং অজান্তে যদি অপরাধ করে থাকে বা উদ্বেগ বা উৎকণ্ঠা দিয়ে থাকে, তাহলে সেই সব ভক্তদের চরণে আজকে ক্ষমা ভিক্ষা গ্রহণ করা উচিত। তবে সেই ক্ষমা ভিক্ষাটা কিভাবে হবে না, যার চরণে আমি অপরাধ করেছি তাকে সন্তুষ্ট করতে হবে যে প্রভু আপনি আমাকে ক্ষমা করুন। তাই এতেই কিন্তু অপরাধ যায় না। কখন অপরাধটা যাবে, যখন প্রভু সেই কথাটা শ্রবণ করেন, যে তখন তিনি তাকে যদি কোনো নির্দেশ দেন যে প্রভু আমি প্রসন্ন হয়েছি, আমি আপনাকে যে সেবাটা দিচ্ছি বা যে উপদেশটা দিচ্ছি সেটিকে আপনি সাদরে গ্রহণ করুন। আর তখন সেই উপদেশ বা নির্দেশ যদি কেউ যথাযথভাবে পালন করে, তবে সেখান থেকে সে সম্পূর্ণভাবে বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হবে। কিন্তু আমরা যদি মনে করি প্রভুর কাছে তো গেলাম, হ্যাঁ আমি তো অপরাধ চাইলাম, এরপর আর কি আছে, আমি তো বলেছি আমি ক্ষমা ভিক্ষা চেয়েছি, হ্যাঁ এই ক্ষমাটা হয়েছে, কিন্তু তিনি অন্তর থেকে তিনি আমাকে ক্ষমা করলেন কিনা, তিনি আমার ব্যবহারে তিনি সন্তুষ্ট হয়েছেন কিনা, তখনই আমি বুঝতে পারবো যখন তিনি মনে প্রাণে আমাকে কোনো সেবা করবার সুযোগ দেবে বা কোনো উপদেশ দেবে। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে যে বৈষ্ণব সেবা ছাড়া নিস্তার পাইয়াছে কেবা। এই গৃহস্থ জীবনে সকলেরই কর্তব্য হচ্ছে ভগবত সেবা, বৈষ্ণব সেবা, অতিথি সেবা। এই জগতে যদি আমরা কেউ আনন্দ লাভ করতে চাই, তাহলে সেবা মনোবৃত্তি নিয়ে আমাদের থাকতে হবে। যদি আমরা সেবা মনোবৃত্তি না নিয়ে থাকি, তাহলে কখনো আমরা আনন্দ পাবো না। এই যে বলা হয় প্রভু, প্রভু কথার অর্থ কি? প্রভু হচ্ছেন সেই যিনি সকলের চেয়ে নিজেকে অযোগ্য বলে মনে করে। কিন্তু আমরা কি মনে করি, আমাকে প্রভু বলেছে, আমরা খুব অহংকারী মনে করি। কিন্তু না, প্রভু কথার অর্থ হচ্ছে যে আমি এই যে সেবা করবার যে আমার এই সুযোগ প্রভুপাদ, গুরু মহারাজ, পূর্বতন আচার্যবর্গ তারা যে সুযোগ দিয়েছে, তাহলে শাস্ত্রে কি বর্ণনা করা হয়েছে, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতাবে। আমাদের সবসময় প্রার্থনা করতে হবে কি, কবে আবার সেদিন হবে যেদিন আমি হা গৌরাঙ্গ বলে এই জগতের সকলের দ্বারে দ্বারে মহাপ্রভুর মহিমা প্রচার করব, মহাপ্রভুর গুণকীর্তন প্রচার করব। এই ভাবনা যেদিন আমার মনে আনন্দ আসবে, হৃদয় যখন আনন্দের উচ্ছ্বাস থাকবে, আর সবসময় আমি কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকবো। আমরা সকলেই হরির নাম জপ করি, প্রসাদ গ্রহণ করি, অর্চনা করি, কিন্তু তার মধ্যে কে কতটা আনন্দ লাভ করছে। সেজন্য গীতায় ভগবান কি বলছেন, যে যথামা প্রবদন্তে স্থান তথৈব ভজন। যে যেভাবে ভজে আমি সেইভাবে যথাযোগ্য ফল দিই আপন। এই ভগবান অন্তর্যামী, প্রত্যেকটা হৃদয় তিনি রয়েছে। তার যে যেমন করে ভগবত সেবা করছে, ভগবান তার সেই সেবা
মনোভাব দিয়ে তিনি তাকে সেবা অধিকার দেবেন। এই জন্য আমরা ছাত্র প্রথমে আমাদের কর্তব্য কি সাধু সঙ্গ ভক্ত সঙ্গের মধ্য দিয়ে ভগবত ভক্তি লাভ করা। আমরা প্রতিনিয়ত কি করি ভক্তি প্রদায় তুলসী মহারানী কি করে আরতি করি প্রদক্ষিণ করি। অনেকে বলে ভক্তি দেবী, কিন্তু ভক্তি দেবী না বলে ভক্তি প্রদায়িনী বলা ভালো। কারণ নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষ। এখানে রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষ যে ভক্তদের মধ্যে থাকবে সে কি সে অপ্রাকৃত আনন্দ লাভ করবে। এই জন্য প্রতিদিন আমাদের তুলসী মহারানীর আরতি গুণকীর্তন পরিক্রমা এবং তুলসী বাগান করে জল সেচন করা উচিত। তাহলে ভগবানের অত্যন্ত কে ভক্তি প্রদায়িনী যে তুলসী মায়ের অত্যন্ত প্রসন্ন হবে, আর ভগবান শ্রীকৃষ্ণ এবং বিষ্ণু এতে প্রসন্ন হবে। শাস্ত্রে কি বলা হয়েছে, তুষ্মিন দুষ্ট জগৎ দুষ্ট প্রিয়তামে জনার্দন। তাই ভগবানের আরাধনা করছে জনার্দন। তাহলে এই জগতে যদি আমরা সকলেই যদি আমরা কৃষ্ণ ভাবনায় যদি ভাবিত হই, তাহলে লাভ কি হবে? লাভ হবে কি এই জগতের যে জন্ম মৃত্যু জরা ব্যাধি এখান থেকে যেমন আমরা মুক্ত হব। সর্বোপরি যারা দীক্ষিত ভক্ত রয়েছেন গুরুদেবের কাছে, প্রভুপাদের কাছে, মহাপ্রভুর কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা ভগবত ভক্তি লাভ করে